বন্ধুরা, আমার দয়াল নবী কত পুত পবিত্র বাপের ঔষধ নিয়ে জমিনে আসছে আল্লাহর প্রেমিকেরা। তাই খাজা আব্দুল মুত্তালিব বেটাকে নিয়ে চালাচ্ছেন, বারবার ছুরি চালাচ্ছেন, না ছুরিতে কাটে না। শত শত স্ত্রী পুরুষ, কেউ সেজদায় পড়ে কাঁদতেছে, কেউ কোনজোড়ে দুই হাত উঠাইয়া কাঁদতেছে। এখানে কাবার মালিক রে, আমরা আব্দুল্লাহর চেহারার দিকে তাকাইলে মৃত বাপের কথা বলে যায়, মৃত মার কথা বলে যায়, আমার সন্তান মৃত্যুর কথা বলে যায়। কানার কাবার মালিক রে, আমাদের ফরিয়াদ কবুল কর, আমাদের দোয়া কবুল কর। আব্দুল্লাহকে তুমি নিও না, আব্দুল্লাহর গলায় তুমি গলা কাটাইও না। শত শত স্ত্রী কাটে না। একদল ইহুদিদের ভিতর থেকে একদল আলেম ছুটেছে, বললে আব্দুল মুত্তালিব, তুমি তোমার বেটা আব্দুল্লাহকে তুমি ছুরি চালাচ্ছ। আব্দুল্লাহর বদলে যদি কিছু উট দুম্বা কুরবানি করে দিতে কত সুন্দর হতো। তা কি করে হয়? কানায় কাবার মালিক আব্দুল্লাহকেই পেতে চাই। শুনো, ওই বসরাতে একটি খুব গুণবতী জ্যোতিষ মেয়ে আছে, সে অনেক ফায়সালা করে দিতে পারে। ওই মেয়েটার কাছে যদি একবার যা যেত তাহলে খুব সুবিধা ছিল। আর ছুরি চালালেন না, কয়েকজন মিলে চলে গেলেন সেই বসরায় ওই বিদুষী, ওই জ্ঞানী গুণবতী মেয়েটার নিকটে। বলেন সুবহানাল্লাহ। ওনার কাছে গিয়ে লটারি করা হলো, কোরা একদিকে আব্দুল্লাহর নাম আর একদিকে 10টা উটের নাম। এইভাবে আপনার লটারি কোরআন নিক্ষেপ করা হতে লাগলো, 10-20 করে কম বৃদ্ধি করে দেওয়া হতে লাগলো। যখন 320 বা 365 কুরবানির কথা লাগা হলো, তখন আর আব্দুল্লাহর নাম উঠলো না, কুরবানির নাম উঠলো। বলেন সুবহানাল্লাহ। ও মেয়ে খুব জ্ঞানী ছিলেন, উনি বলতেছেন কি, হ্যাঁ কুরাইশদের দলপতি, কানায় কাবার মুতাল্লি, তোমার বেটা আব্দুল্লাহ দেখতেছি, এ দেখছি দোসরা ইসমাইলের কুরবানির বদলে ভিতরে বলা হলো তুমি কুরবানি করো। ইব্রাহিম উঠা 100 উট কুরবানি করে দিলেন। আবার দ্বিতীয় রাত্রিতে স্বপ্নে দেখালেন, আবার 100 উট কুরবানি করে দিলেন। এরকম ভাবে 365 পর্যন্ত কুরবানি করেছিলেন। বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিনের কি কুদরত! এই বিদুষী গুণবতী জ্ঞানী মেয়েটি বলতেছেন আব্দুল মুত্তালিব, এ দেখতেছি দ্বিতীয় ইসমাইল। আল্লাহর প্রেমিকেরা, আর আব্দুল্লাহ কুরবানি হলেন না, আব্দুল্লাহর বদলে উট দুম্বা গরু কুরবানি হয়ে গেল। লা ইলাহা